সাবধান। আমার নবী দাঁড়ায় দাঁড়ায় যা যা তিলাওয়াত করে, এটা দুনিয়ার কোনো কবির ভাষা তো না, এমনকি এটা দুনিয়ার কোনো গণকের ভাষাও না। হযরত ওমরের মনের মধ্যে একটা চিন্তা চলে আসলো, তাইলে ব্যাপারটা কি? মুহাম্মদ কার কার কালাম পড়ে, কে নাজিল করেছে এই কালামটা? এবার আমার নবী আবার চমৎকার করে পড়তেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। মনে হয় যেন আমার প্রশ্নের জবাবগুলো আমার নবী নিজের থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা মনে হয় যেন জবাব দেয়, রে ওমর, আমার নবী যা যা তিলাওয়াত করেছে সেই কালামগুলো দুনিয়ার কোনো কবির নয়, জাদুকরের নয়, গণকের নয়, এই কালাম আমি আল্লাহ নাজিল করেছি। হযরত ওমর বলেন, আমার মনে মনে তখন চিন্তা আসলো, নিজেই বলতেছেন, কিন্তু হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে বলেছেন, আমার মনে মনে তখন চিন্তা আসলো, তাইলে কিছু কথা মনে হয় আল্লাহর, কিছু কথা মনে হয় মুহাম্মদ নিজের আছে, নিজের থেকে কিছু কথা বানায় 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 বলেছে, আর কিছু কথা মনে হয় আল্লাহ পাকের। এই চিন্তা যখন হযরত ওমরের ভেতরে চলে আসলো, আমার আল্লাহ তাআলা নবীজির জবান থেকে আবার আর একটা আয়াত বের করে দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। মনে হয় যেন আল্লাহ তাআলা ডাক দেয়, ওমর সাবধান, আমার নবী সম্পর্কে এমন বাজে চিন্তা করবা না। আমার নবী যিনি নিজের থেকে কোনো একটা শব্দ অক্ষর বলা কোরআনের মতো করে নিজের মতো করে চালায় দিত, আমি আল্লাহ তাআলা মুহাম্মদের হাতটাকে চেপে ধরতাম আর মুহাম্মদের কণ্ঠ নালীকে কেটে জমিনের মধ্যে ফেলে দিতাম। হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে বলেন, ওই দিন থেকে আরম্ভ করে আমার মধ্যে ইসলামের একটা দুর্বলতা চলে আসলো। আমি তখন থেকেই ভাবলাম, আমার নবী বোধহয় মুহাম্মদ বোধহয় নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তখন থেকে আমার নবীকে একের পর এক অনুসরণ করতে শুরু করেছি, কিন্তু কালিমা পড়ি নাই, তাইলে ক্ষমতা চলে যাবে। এমন দেশে অনেক আছে যারা নাই। হযরত ওমর বলেন, আমি আগের থেকে বুঝেছি মুহাম্মদ সত্য ধর্ম, মুহাম্মদ যা যা প্রচার করে সব সত্য। আমার কাছে তখন থেকে সন্দেহ জেগেছে, কিন্তু পড়ি নাই, কালিমা পড়ি নাই। কারণ কালিমা পড়লে তো আমার ওই সব ছেড়ে দিতে হবে, ধর্ম ছেড়ে দিতে হবে, আমার ক্ষমতাও ছেড়ে দিতে হবে। কিন্তু আস্তে 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 করে যখন লম্বা সময় পার হয়ে গেল, ঘোষণা চলে আসলো যে মুহাম্মদের মাথা আনতে পারবে তার জন্য 100 লাখ পুরস্কার থাকবে। হযরত ওমর বলেন, নিয়ে রওনা করলাম, খোলা তরবারে নিয়ে রওনা করলাম। প্রতিমধ্যে কি হলো আপনারাও ভালো করে আমার থেকে জানেন। মুসলমান, কিন্তু কোরআনের আয়াত হাতে নিয়ে যখন পড়া শুরু করলেন, পড়তে পড়তে পড়তেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমরের চোখ দিয়ে যেন টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। হযরত ওমর ডানে তাকায় আর বামে তাকায়, এই পৃষ্ঠাটা বুকের সাথে লাগায়া হযরত ওমর চিৎকার করে ডাক দিয়ে বললে, এই কোরআনের তিলাওয়াত কোথায় শেখানো হয় বল, আমারে সেখানে নিয়ে চল না, আমি আর থাকতে পারছি না। হযরত ওমর এক পাশে নিজের বোনকে ধরলেন, আরেক পাশে নিজের বোন জামাইকে ধরলেন। তরবারি এখনো খোলা, কোমরের মধ্যে তরবারিটা খোঁচা আছে। আস্তে আস্তে করে সাফা পাহাড়ের দিকে রওনা হলো। নবীজি দারুল আরকামের মধ্যে বসা। হযরত ওমর আস্তে আস্তে করে সামনের দিকে আগাইতেছে।
নবীজির সামনে অল্প কয়েকজন সাহাবী বসা, কারণ মাত্র 39 জন সাহাবী তখন আমার নবীর সামনে ছিলেন এবং মাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছেন। সুতরাং অল্প কিছু সাহাবী আমার নবীর সামনে বসা ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, এমন করে করে সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়ায় গেলেন। আর ডেকে বললেন, পয়গম্বর আপনি যদি বলেন ওমরকে জমিন থেকে বিদায় করে দেব। নবীজি বললেন, দেখি না ওমর কি করতে চায়। ধীরে 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 আস্তে আস্তে সামনের দিকে আগালো। আমার নবী হযরত ওমরকে আস্তে করে কোমরের মধ্যে ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে হালকা করে একটু ধাক্কা দিয়ে বলল, ওমর কেন আসছো আমার কাছে? এতটুকু বলতে দেরি হয়। হযরত ওমর থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন। কাঁপতে 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 নবীজির সামনে মাটির মধ্যে বসে পড়েছেন ওমর। হযরত ওমরের চক্ষু দুইটা লজ্জায় যেন লাল, চোখ দিয়ে পানি বের হয়। আর তরবারিটা কোমর থেকে উঠাইয়া আমার নবীর পায়ের কাছে লম্বা করে বিছিয়ে দিয়ে ডাক দিলেন, পয়গম্বর এতদিন এই তরবারি ইসলামের বিরুদ্ধে চলেছে, কোরআনের বিরুদ্ধে চলেছে, আজকের থেকে এই তরবারি আর ইসলামের বিরুদ্ধে চলবে না। এখন থেকে তরবারি চলবে দ্বীনের পক্ষে। দুনিয়ার মুসলমান শোনো, হযরত ওমর আকলটাকে দ্বীনের রাস্তায় খরচ করেছেন। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়ার সুযোগ হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আকলটা দিয়ে আল্লাহ চিনতে শুরু করেছিলেন। আকল দিয়া জান্নাত পাওয়ার সেই রাস্তায় চলেছেন। আকল দিয়া জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা ফিকির মেহনত করেছেন। আকল দিয়া নিজের সবটুকু আমার নবীর জন্য উজাড় করে দিয়েছেন। এজন্য আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে দাঁড়ায় বলেন, পয়গম্বর গোটা দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আমার সবথেকে প্রিয় হুজুর, আমার যত সম্পদ, আমার আপনার সুন্দর চেহারার দিকে তাকায় থাকা আমার কাছে সবথেকে প্রিয়। পয়গম্বর আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয়। আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। নবী আমার 3 নম্বর চাওয়া হলো, আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা। আমার খুব মনটায় চায় আবার এই বাচ্চা মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আকল খাটাইছেন তো জাহান্নামী বান্দা থেকে জান্নাতের মেহমান হয়ে গেছে। আমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের মেহমান হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতের মেহমান হয়ে গেছে। এজন্য বলি ভাই, আল্লাহ তাআলা আকল দিয়েছেন, সাবধান এই আকল দিয়া দুনিয়া কামানোর জন্য দৌড়াও না, ক্ষমতার পেছনে দৌড়াইও না। আকল দিয়া দুনিয়ার টাকাওয়ালা হওয়ার পেছনে দৌড়াও না। আকলটা দিয়েছেন তো আল্লাহ তাআলার আকল দেওয়া দিয়ে তুমি চিন্তা করো, আমার মালিক কেমন করে আমারে বানাইলেন। দুনিয়াতে লক্ষ 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 কোটি 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 মানুষ বানাইলেন। এমন মানুষ আল্লাহ বানাইলেন একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই, একজনের চোখের সাথে আরেকজনের চোখের চাহনির মিল নাই, একজনের এতটুকু বৃদ্ধ আঙ্গুলের এইটুকু জায়গার আঙ্গুলের ছাপের সাথে আর একজনের আঙ্গুলের ছাপের কোনো মিল পাওয়া যায় না। এমন চমৎকার কারিগর কে? চিল্লায় বলো না, চিল্লায় বলো না, চিল্লায় বলো না। আরে রব বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই বান্দা, তুই তোরে নিয়ে ফিকির কর, আমি আল্লাহ কেমন করে তোরে বানাইলাম। তাকায় তাকায় দেখো না, আসমানটা আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, জমিনটা আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। দেখো আল্লাহ তাআলা পৃথিবীটা যেমন করে বানাইলেন, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় বানাইলেন সূর্যটা। সূর্যটা এত বড় সূর্য, কিন্তু তারকা তার থেকে অনেক বেশি বড়। একটা তারকার মধ্যে 1100 কোটি সূর্য ঢুকিয়ে রাখা যায়। আল্লাহ বলেন, গোলাম রে, এর উপরে হলো আসমান। প্রথম আসমানের দিকে তাকা,
দাও। আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম বান্দা তোমার জন্য, সূর্য বানাইলাম তোমার জন্য, চাঁদ বানাইলাম তোমার জন্য, নদী বানাইলাম তোমার জন্য, মাছ বানাইলাম তোমার জন্য, সাগর বানাইলাম তোমার জন্য, পুকুর বানাইলাম তোমার জন্য, খাল বিল বানাইলাম। আল্লাহ বলেন বান্দা এটা তোমার জন্য বানাইলাম। দেখো তো যেখানে পানি আছে সেখানে মাছ আছে, এক এক জায়গার মাছের মধ্যে এক এক রকম স্বাদ আর মজা দিয়ে আল্লাহ বানাইছে। এই বান্দা বলো কার জন্য বানাইছেন, কার জন্য বানাইছেন বলো। আরে ভাই নিজের বুকে হাত লাগায় বলো কার জন্য বানাইলো। আমার আল্লাহ তাআলা তোমার আমার জন্য বানাইলেন। আল্লাহ বলেন গোলাম রে কত রং বেরঙের মাছ তোরে আমি আল্লাহ তাআলা দিলাম। শুধু বনের ওই পানির মাছ নয়, আবার আস্তে আস্তে করে গাছের দিকে তাকাও, দেখো যে কত গাছ আল্লাহ তাআলা তোমার আমার জন্য বানাইলেন। কিছু গাছ আছে ফল খাওয়া যায়, গাছ খাওয়া যায় না। কিছু গাছ এমন আছে গাছ খাওয়া যায় কিন্তু ফল খাওয়া যায় না। কিছু গাছ এমন আছে গাছটাকেও খাওয়া যায় না, ফলটাকেও খাওয়া যায় না। আবার কিছু গাছ এমন আছে গাছটাও খাওয়া যায়, ফলটাকেও খাওয়া যায়। কদু গাছের ফলটাও খাওয়া যায়, গাছটাও খাওয়া যায়। কুমড়া গাছের ফলটাও খাওয়া যায়, গাছটাও খাওয়া যায়। আল্লাহ বলেন দেখো বান্দা এটা তোমার জন্য বানাইলাম। আবার এমন কিছু প্রাণী আল্লাহ তাআলা বানাইলেন যেই প্রাণী বান্দাকে ডিম দেয়। এমন কিছু প্রাণী আল্লাহ বান্দার জন্য বানাইলেন যেই প্রাণী বান্দাকে দুধ দেয়। এমন কিছু প্রাণী আল্লাহ বানাইলেন যেই প্রাণী বান্দার জন্য খাওয়া হালাল। এমন কিছু প্রাণী বান্দার জন্য আল্লাহ বানাইলেন যেই প্রাণী বান্দার জন্য হারাম। এ গোলাম রে আল্লাহ বলেন তাকায় তাকায় দেখো রে বান্দা, এগুলো ফিকির করো কে বানানে ওয়ালা। এই সব বানানে ওয়ালা তো একজন আছে। আসমান বানানে ওয়ালা একজন আছে, জমিন বানানে ওয়ালা একজন আছে, চাঁদ বানানে ওয়ালা একজন আছে, সূর্য বানানে ওয়ালা একজন আছে, তারকা বানানে ওয়ালা একজন আছে, পাহাড় পর্বত নদী নালা গাছপালা বানানে ওয়ালা একজন আছেন। তোমাকে আমাকে বানানে ওয়ালা একজন আছেন। চিল্লায় আঙ্গুলটা উঁচা করে বলো তিনি কে। আরো জোরে চিল্লা ডাক দিয়া বলো তিনি কে। আমার আল্লাহ ডাক দে গোলাম তুই না চাইতো আমি আল্লাহ তোরে সুস্থ মানুষ বানাইলাম। দুনিয়াতে এমন হাজার লক্ষ মানুষ আল্লাহ তাআলা বানাইলেন। চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখতে পায় না, কান আছে কিন্তু কান দিয়ে শুনতে পায় না, ব্রেন আছে কিন্তু ব্রেন দিয়ে চিন্তা করতে পারে না, পা আছে পা দিয়ে চলতে পারে না। আছে না নাই বাবা একটু আওয়াজ করে বলো। হাত আছে হাত দিয়ে ধরতে পারে না। দুনিয়াতে হাজারো এমন মানুষ আছে আল্লাহ তাআলা বলেন গোলাম তাদেরকে আমি মুসলমানের ঘরে পাঠাই নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে পাঠাইলাম। কিন্তু আল্লাহ তোমাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইলেন, শেষ নবীর উম্মত বানাইলেন, সুস্থ একজন মানুষ আল্লাহ তাআলা বানাইলেন। আল্লাহ বলেন গোলাম রে সব তোর জন্য দিলাম। ওই কোথায় পাকিস্তানি আঙ্গুর হয় আমি আল্লাহ তোর জন্য তোর ঘরের সামনে এনে দিলাম। কোথায় বেলজিয়ামে আপেল হয় বান্দা তোর জন্য আমি দিলাম। কোথায় সৌদি আরবে খেজুর হয় বান্দা আমি আল্লাহ তোর জন্য দিলাম। তোমার আমার আল্লাহ তোমার আমার পাহারার জন্য এক এক শিফটে 70,000 করে ফেরেশতা, 2 শিফটে 1,40,000 ফেরেশতা তোমার আমার বডিগার্ড বানায় রাখছে। রব কয় গোলাম এত এত নিয়ামত দিলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত এত নিয়ামত দিলাম, এরপরে আকল দিলাম। এই আকলটারে খাটায় দেখ কেন আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম। গাধার দিকে তাকায় দেখো, দেখতে তত ভালো দেখা যায় না। আমি তোমারে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে কোন প্রাণীকে বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় গোলাম রে আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম। তোর চোখের জায়গায় চোখ দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, কানের জায়গায় কান দিলাম, তোর জবানের জায়গায় জবান দিলাম, কণ্ঠ তোরে এত ভালো বানাইলাম। এই বান্দা কেন দিলাম তুই কি জানো?
এর কারণ হলো তোকে আমি আল্লাহ তাআলা বড় মহব্বত করি, বলো ভালোবাসি। ফেরেশতারা তোরে বানাইতে নিষেধ করেছিল, আমি আল্লাহ তাআলা তারপরেও বানাইছি। ফেরেশতাদেরকে জবাব দিয়েছি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ফেরেশতারা, তোমরা যা জানো না আমি আল্লাহ তাআলা তার থেকে অনেক বেশি জানি। ফেরেশতারা, তোমরা যা জানো না আমি আল্লাহ তার থেকে অনেক বেশি জানি। ও দুনিয়ার মুসলমান, তোমাকে আমাকে আল্লাহ তাআলা বড় আদর করে বানাইলেন, সাথে সাথে আকল দিলেন। আকল দিয়েছেন গুনাহ মুক্ত থাকার জন্যে, আকল দিয়েছেন জান্নাতের পথ চিনার জন্যে, আকল দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার জন্যে। আবার আকল যদি না চলা যায়, সম্পর্ক হিসাবে আল্লাহ তাআলা কোরআন দিলেন। কোরআন বোঝানোর জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠাইলেন। অনুরোধ করে যাই রে ভাই, এখনো যদি হারাম রাস্তায় চলো, গুনাহের পথে যদি এখনো চলো, তাইলে তোমার থেকে কপাল পোড়া মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। কেন বলি বাজান জানো? কারণ দুনিয়ার হায়াত বেশি দিনের নয় রে বাবা। আজ আছি আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি বিদায় হয়, বাবা জমিনের মধ্যে থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? একটা আওয়াজ করে বলে। আজকের এই ময়দানটাতেও যদি খুঁজেন তাইলেও পাওয়া যাবে কত মানুষ যেন আছে যাদের সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেছে। আছে না নাই বলেন না? কার কার সন্তান জমিন থেকে বিদায় হয়েছে একটু হাতটা উঁচা করে দেখেন। অনেক মানুষ আছে, এখানেও আছে, যাদের সন্তান জমিন থেকে বিদায়। এ বাজান রে, যে উত্তরায় মাইলস্টোন স্কুলের ঘটনা হলো, আগুনে পুড়ে কত বাচ্চা লাশ ছাই হয়ে গেল। কত মা আর বাবা রাস্তার পারে পারে দৌড়াইছে আর বেহুশ হয়ে কান্না করেছে সন্তানের জন্য। আমার সন্তানটা নাই। টিফিন বক্স দিয়ে সন্তানটা সকালবেলা বের হলো, আজকে আমার সন্তান নাই। এ বাজান রে, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। হিসাব করে দেখো আজকের এই মজলিসে কত মানুষ যেন মাকে হারিয়েছে, কত মানুষ যেন তার বাবাকে হারিয়েছে। বাজান রে, কে কে মা হারিয়েছেন একটু হাতটা উঁচা করে দেখা। আমি আজাদের ঘরে আমার মা নাই। আজকের এই মানুষগুলোর দিকে একটু তাকাও, হাতগুলো উঁচা করে রাখেন বাবা, হাতগুলো নামাইবেন না। কার কার ঘরে বাবা নাই আপনারা একটু হাতটা উঁচা করে, হাতগুলো উঁচা করে রাখেন, নামায়ান না। আমার যুবকরা তাকায় তাকায় দেখুক, আমার যুবকরা দেখুক না মা হারা মানুষগুলো কেমন করে চোখের পানি ফেলে কান্না করে। বাবা হারা মানুষগুলো কেমন করে চোখের পানি ফেলে কান্না করে। যুবক, এই মানুষগুলো হাত তুলেছে, এদের চেহারার দিকে তাকাও, আর এদের চোখ দুইটার দিকে একটু তাকাও। হয়তো তুমি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে, বাবাকে দরজা খুললেই তুমি বিছানায় বসা দেখতে পাইবা। হ্যাঁ বাজার, এই মানুষগুলো কিন্তু দরজায় টোকা লাগাইলে মাকে দরজা খুলতে দেখবে না। বাবাকে আর দরজার পাশে জানালার পাশে বসে থাকতে দেখবে না। আমি আজাদের ঘরে আজকে মা নাই, 20টা বছর হয়ে গেল। আমি ছাত্র জামানায় আমি আমার মাকে হারিয়েছি বাবা। আফসোস মাঝে মাঝে কান্না করে করে বলি, আমার মালিক তো না চাইতে দুনিয়ার অনেক কিছু দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত 20টা বছর হয়ে গেল হাতগুলো নামান। আমি আমার মাকে একটা আপেল কিনে খাওয়াবো সেই শক্তি আমি আজাদির নাই। আমি আমার মায়ের জন্য একটা কাপড় কিনে নিয়ে যাব সেই শক্তি আমার নাই। এই কলেজের টুকরা যুবক,
যাদের ঘরে মা আছে বাবা আছে কোনোদিন বুঝবা না এই মানুষগুলোর চেহারার দিকে একটা বারের জন্য তাকাও। তাকায় দেখো না কারো চোখ দুইটা লাল হয়ে গেছে, কারো চোখ দিয়ে পানি পড়তেছে, কারো গাল ভিজে যাইতেছে। যুবক অনুরোধ করে গেলাম, যেমন করে তোমার আব্বা আম্মা জমিনে আছে, যেদিন থাকবে না সেই দিন মর্ম তুমি বুঝবা। আব্বা আম্মার খেদমত করো আর মনে মনে চিন্তা করো দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। একদিন এমন আসবে আমার সামনে আজরাইল হাজির হয়ে যাবে। আজরাইল যেদিন আমার সামনে হাজির হয়ে যাবে বাঁচার কোনো উপায় আমার থাকবে না। আজরাইল টাকাওয়ালার পরিচয় চিনে না, আজরাইল ক্ষমতাওয়ালার পরিচয় চিনে না। আজরাইল বারবার করে আমার মালিকের আদেশের অপেক্ষায় থাকে। পেছনে তো ঘুর করে ঘুরে যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আজরাইল তো যখন তোমার আমার সামনে হাজির হয়ে যাবে, মৃত্যুর পরোয়ানা চলে আসলে তখনই তোমার জান কবজ করা হবে। এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পেছানোও হবে না। সাবধান করে বলি ভাই, তুমি আমি তো সব কবরের যাত্রী। কি সামানা নিয়ে রওনা করেছো বলো, কোন সামানা নিয়ে রওনা করেছো, কি প্রস্তুতি তোমার বলো। দুনিয়া বাড়িওয়ালা হইলা, গাড়িওয়ালা হইলা, টাকাওয়ালা হইলা, কবরের সামানা তো কিছুই নিয়ে রওনা হইলা না। এই কবরে কিন্তু মাটি আর মাটি, কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। কবর শুধু মাটির ঘর। কবর বারবার করে ডেকে বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল। ভালো আমল যদি করে আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, কবর বলে কপাল পর আমি দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আরেক পাজরায় নিয়ে পৌঁছায় দেব। অনুরোধ করে গেলাম ভাই, যারা এখনো সুদের কারবারের সাথে লিপ্ত আছো, যারা এখনো সুদের কারবারের সাথে জড়িত আছো, যারা এখনো হারাম রাস্তায় চলতেছো, যারা এখনো নামাজ পড়তে পারো না, যারা এখনো দ্বীনের পথে চলতে পারো না, আজকের ময়দানে ওয়াদা করে বিদায় হও। আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে আমার মালিকের কাছে ওয়াদা করো। আজকের এই রাত জীবনের শেষ রাত মনে করে আল্লাহ পাকের কাছে ওয়াদা করো। আজকের এই মোনাজাতকে জীবনের শেষ মোনাজাত করে আল্লাহ পাকের কাছে বলো, আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। যতদিন এই জমিনে থাকবো তোমার দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআন ও সুন্নাহর পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো বাজান, দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে জোরে ডাক দাও না আল্লাহ। আওয়াজ দিয়ে আরো জোরে ডাকো আল্লাহ। চোখের পানি ফেলে চিল্লা মালিক রে ডাক দাও। এ বাজান রে, আর মালিকের কাছে ওয়াদা করো, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না গো আল্লাহ। যতদিন এই জমিনের মধ্যে থাকবো দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআন ও সুন্নাহর পথে চলবো। আকল দিয়া হারাম থেকে বেঁচে থাকবো, হালাল রাস্তায় চলবো, জান্নাতের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে না, চিল্লা বলো আমিন। ঠান্ডা এত বেশি লাগছে যে নাক দিয়ে অনবরত পানি পড়তেছে।
এর মধ্যে হাঁচি আছে। তবু আপনারা যদি দোয়া করেন আর আন্তরিকতার সাথে বসেন, অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া কাযা বিমা ইউরিদু হিকমাতাও ওয়া হুকমা وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام ونشهد أن محمدًا عبده ورسوله سيد وأفضل الأنام اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী কুলকাঠি সরদার বাড়ি নূরে জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, সম্মুখবানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি।
আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি অসুস্থ, এই জন্য কি আপনারাও অসুস্থ? আওয়াজ যেভাবে দিয়েছেন তাতে মনে হয় আপনারাও অসুস্থ। আওয়াজটা আরেকটু বাড়াতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? এখনো সবার জবান বের হয় না। ওই মুখ যারা বেঁধে আছেন মুখটা খুলেন, মাফলার দিয়ে যারা মুখ বেঁধে রাখছেন এই জবানটা একটু খুলেন, দেখে আওয়াজ হয় কিনা। এবার সকলে আওয়াজ দিয়ে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই কণ্ঠ দান করেছেন কে? একটু আঙ্গুল উঁচা করে জোরে বলেন। ডান হাতের শাহাদাত আঙ্গুলি সকলে উঁচা করেন। এবার আওয়াজ দিয়ে জোরে বলেন কণ্ঠ দিয়েছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দিয়ে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? কণ্ঠের মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন আর কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? আর জোরে বলেন, দিল উজাড় করে জবান খুলে বলেন। এবার সকলেই প্রাণ খুলে মন খুলে কণ্ঠ উজাড় করে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কিছু জায়গার কারণে, কিছু বিশেষত্বের কারণে কালো মানুষেরও অনেক সময় দাম হয়। কথা বলেন না কেন? হযরত বিলাল ছিলেন অনেক কালো মানুষ, ঠোঁট দুইটা মোটা ছিল। তিনি ছিলেন গোলাম, তার বাবাও ছিলেন গোলাম, দাদাও ছিলেন গোলাম। কিন্তু নবীজিকে দেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে হযরত বিলালের নামটা সাহাবীদের খাতায় উঠছে। এ কারণে কেউ যদি হযরত বিলালকেও দেখতো নবী ইন্তেকালের পরে, নবী ইন্তেকালের পরে তো আর সাহাবী হওয়ার সুযোগ নেই। কথা বুঝতেছে না মনে হয়? কারণ সাহাবী কারা? যারা ঈমানি হালাতে নবীকে দেখেছেন, এরা হলো সাহাবী। নবী যখন জমিন থেকে যখন বিদায় হয়ে গেলেন এখন আর সাহাবী হওয়ার সুযোগ নেই, কিন্তু সাহাবী দেখার সুযোগ আছে। যারা ঈমানি হালাতে সাহাবী দেখেছেন তারা হলেন তাবিঈন। এখন কেউ যদি হযরত বিলালকে দেখছে তাইলেও সে তাবিঈন হবে না হবে না? কালো মানুষ তো, কিন্তু কালো হতে পারে সেই ব্যক্তির দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি তার ঈমানের কারণে, ঠিক না? তো এখন আমি ব্যক্তির অবস্থা হলো এমন, আমি ব্যক্তির মূল্য কম থাকতে পারে, এটা স্বাভাবিক। কারণ আমার থেকে আপনাদের ইলম বেশি থাকতে পারে, আমল বেশি থাকতে পারে, এটা হওয়াটাই স্বাভাবিক। আমার থেকে কারো সম্পদ বেশি থাকতে পারে, ক্ষমতা বেশি থাকতে পারে, কিন্তু চেয়ার যেটা আমাকে দেওয়া হয়েছে এই চেয়ারটা হলো এই মজলিসের উস্তাদের চেয়ার। যে কারণে আমি ব্যক্তির দাম না থাকলেও চেয়ারের কারণে এখন দাম বেড়ে গেছে। সুতরাং খুব মনোযোগী হয়ে কথা শুনবেন। কপাল খুলতেও সময় লাগে না, কপাল পুড়তেও সময় লাগে না। আর এই সমস্ত মজলিস এমন এক মজলিস, এখানে বহু কপাল পোড়া মানুষের কপাল খুলে যায়, আবার ভালো কপালওয়ালা মানুষেরও বেয়াদবির কারণে কপাল পড়ে যায়। বুঝেন নাই কথা? এজন্য এই মজলিসগুলো খুব হিসাব নিকাশ করে বসবেন। দুনিয়ার গানের প্যান্ডেলে বসা যায়, মনে চাইলে কথা শোনা যায়, মনে চাইলে না শুনলেও চলে। মনোযোগ থাকলেও অসুবিধা হয় না, না থাকলেও অসুবিধা নেই। দুনিয়ার রাজনৈতিক কোন প্রোগ্রামে বসছেন, কিছু কথা বুঝলেন কিছু বুঝলেন না, অসুবিধা নেই। মনোযোগ আছে নাই তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু দ্বীনি মজলিসে যখন বসা হয়, ওয়াজ মাহফিলে যখন বসা হয়, তাফসীর মাহফিলে যখন বসা হয়, তখন প্রত্যেকজন শ্রোতা তারা ছাত্র। বলেন, প্রত্যেকজন শ্রোতা ছাত্র। স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যেমন শিক্ষক প্রত্যেকজন ছাত্রকে মনোযোগী করানোর জন্য কথা বলে, এবং প্রত্যেকজন ছাত্রের দায়িত্ব উস্তাদের কথা মনোযোগী হয়ে শ্রবণ করা, ঠিক মাহফিলের প্রত্যেকজন শ্রোতার দায়িত্ব হচ্ছে
আলোচকের কথা খুব মনোযোগ সহকারে দিলের কান লাগায় শ্রবণ করা। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে খুব গভীর মনোযোগী হয়ে দিলটাকে আল্লাহ মুখী করে কথা শুনবার এবং বলবার তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে হয় না, আওয়াজ দিয়ে আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন আমার যে বান্দা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা তাকে আমার পথে চলার রাস্তা দেখায় দেই। হয় নাই সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। বান্দার কাজ হলো চেষ্টা করা, সফলতা দেওয়ার মালিক কি চেষ্টা করবে বান্দা? জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, জান্নাত পাওয়ার চেষ্টা করবে, কবরের আযাব থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, নেক কাজ বেশি বেশি করার চেষ্টা করবে। পারবে কিনা জানি না, চেষ্টা চলবে। কথা বলে না, এক কথায় কোরআন ও সুন্নাহর পথে অটল অবিচল থেকে গোটা জিন্দেগি গঠন করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে চেষ্টাটাই চান। আল্লাহ পাক বান্দার কাছ থেকে কি চান বলেন? চেষ্টা চান, আর কিছু না। বান্দা চেষ্টা করলে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, নবীজি বর্ণনা করেন আল্লাহ তাআলা বলেন বান্দা যখন তার চেষ্টা একটু করে করে, তো আল্লাহ তাআলা বলেন বান্দা যখন আমার দিকে 1 বিঘা অগ্রসর হয়, 1 বিঘা, আমি আল্লাহ তাআলা বান্দার দিকে 1 হাত অগ্রসর হই। বান্দা যখন আমার দিকে 1 হাত অগ্রসর হয়, তো আমি আল্লাহ তাআলা 2 হাত অগ্রসর হই। বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, তো আমি আল্লাহ তাআলা রহমতি কুদরতি দরবার নিয়ে দৌড়ায় বান্দার কাছে যাই। মানুষের চেষ্টা অনেক বড়, চেষ্টা যার যত বেশি, দ্বীনের ক্ষেত্রে যার চেষ্টা যত বেশি, আল্লাহ পাকের কাছে সেই মানুষটা তত বেশি মূল্যবান। দুনিয়ারও নিয়ম এটা, দুনিয়াতে যে যত বেশি চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, সে তত বেশি সফল। চেষ্টা যে যত কম করে, সে তত বিফল। ঠিক না? একজন বড় ব্যবসায়ী, আপনি দেখবেন ব্যবসায়ী অনেক বড় ব্যবসায়ী হয়েছে, টাকাওয়ালা হয়েছে, ভালো ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে। তার ব্যাকগ্রাউন্ড যদি খুঁজলে দেখবেন যে ব্যবসার পেছনে তার অনেক মেহনত ছিল। ঠিক না? একজন খুব সুন্দর বাড়ি করেছে গ্রামের মধ্যে, গ্রামের এই বাড়িটা উনি করলো এত চমৎকার করে, সবাই দেখে বাহবা দিচ্ছে, হ্যাঁ চমৎকার বাড়ি। খোঁজ নিলে দেখবেন এই বাড়িটা করার পেছনে তার অনেক মেহনত ছিল। এই জন্য দুনিয়ার লাইনে হোক, আখিরাতের লাইনে হোক, মেহনতের বিকল্প কিছুই নাই। বরঞ্চ যত বেশি মেহনত করবেন তত বেশি সফল, যত বেশি মেহনত তত বেশি সফল। এই জন্য সাহাবায়ে কারাম ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে সব থেকে বেশি কষ্ট করেছেন। আর এই কারণেই সাহাবায়ে কারামদের মূল্য আপনার আমার তুলনায় অনেক 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 বেশি। নবীজির আদনা সাহাবী, তারাও যেই পরিমাণ দ্বীন ও ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে যেই পরিমাণ চেষ্টা আর ফিকির আর মেহনত আর কষ্ট করেছেন, আপনি আমি এটা কল্পনাও করতে পারি না। ঠিক না বে ঠিক? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর কথা শুরু করেছিলাম। তিনি তো এত বেশি কষ্ট করেছেন ঈমানের উপরে টিকে থাকতে গিয়া, অপরাধ কিছুই ছিল না। আল্লাহ বলছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের অপরাধ আর কিছুই না, অপরাধ শুধু এতটুকু যে আল্লাহ পাকের উপর ঈমান এনেছে। বলেন ঈমানদারের অপরাধ কি? আমার কথা বলেন না তো আপনারা, ঈমানদারের অপরাধ কি? আল্লাহ পাকের উপর ঈমান আনছে। এই কারণে কাফিররা নির্যাতন, জুলুম, অত্যাচার করে।
যেমন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হলেন। হযরত বিলালের মালিক উমাইয়া ডেকে বলছে, বিলাল ঈমান ছেড়ে দাও। হযরত বিলাল বলে, আমি বহুদিন পরে আমার অরিজিনাল মালিকের সন্ধান পেয়েছি। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে আমার আওয়াজ এমনি বের হয় না, সুবহানাল্লাহর আওয়াজে আরো বের হয় না, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর পাওয়ারে বোঝা যায় যে শ্রোতা মনোযোগী না অমনোযোগী, এটা বোঝা যায়। হযরত বিলাল বললেন, মালিক আমি আপনার কিনা গোলাম, আমি আপনার দাস, এই পর্যন্তই শেষ। তো আমার আরেক পরিচয় আছে, আমাকে না চাইতেই যিনি আমার চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, হাত দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, চলার শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, শুনবার শক্তি দিয়েছেন, এই সব কিছু না চাইতেই যিনি আমাকে মানুষ হিসেবে বানিয়েছেন, গোটা দুনিয়ার নাজ ও নেয়ামত দিয়ে আমাকে ভরপুর করে রেখেছেন, তেমন আরেকজন রব, আরেকজন মালিক, আরেকজন মুনিব আমার আছেন, তিনি হলেন আল্লাহ। আমি আমার সে আল্লাহ পাকের সন্ধান পেয়ে গেছি। এখন আমি আর আপনাকে আপনার কথা আর মানতে রাজি না। গোলাম হিসাবে আপনার কথা মানব, কিন্তু আমার অরিজিনাল মালিকের কথা আমাকে মানতেই হবে। উমাইয়া হযরত বিলালকে শাস্তি দেওয়ার জন্য দরজার কি বলে এটা, ঘরের চৌকাঠের সাথে বাঁধছে, হাত পা বেঁধে হযরত বিলালকে বেধড়ক পিটাতে শুরু করলো। হযরত বিলালের জবান থেকে দ্বিতীয় কোনো কথাই বের হয় না, শুধু কথা একটাই বের হয়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। হযরত বিলালকে যত পিটায়, হযরত বিলাল শুধু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন আর মালিকের নাম নিচ্ছে। হযরত বিলালের মালিক উমাইয়া শাস্তির মাত্রা আরো বাড়ায় দেওয়ার জন্য মরুভূমির বালুর মধ্যে নিয়ে চিৎ করে শোয়ায় দিছে হযরত বিলালকে। ডেকে বলে, বিলাল এখনো সময় আছে, ঈমান ছাড়বে কিনা বলো, এখনো সময় আছে। হযরত বিলাল ডেকে বলেন, মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো, আল্লাহ পাকের উপর ঈমান এনেছি, জীবন চলে যাবে, ঈমান ছাড়তে রাজি না। হযরত বিলালকে শাস্তির মাত্রা আরো বাড়ায় দেওয়ার জন্য পাহাড় থেকে ছোট ছোট পাথরগুলো বেছে বেছে এনে এগুলোকে আগুনের মধ্যে দিয়ে আংটা বানায় ফেলছে, আগুনের মধ্যে দিয়ে জ্বলন্ত আংটা বানিয়েছে। জ্বলন্ত আংটাগুলোকে জমিনের মধ্যে বিছায়া হযরত বিলালকে আগুনের আংটার উপরে চিৎ করে শোয়ায় দিছে। এই পাথরগুলো এত লাল, পাথরগুলোর তাপের কারণে হযরত বিলালের চামড়া পুড়ে যায়, গোশত পুড়ে যায়। চামড়ার গোশতের পানি আর রক্তের কারণে যখন পাথরগুলো নিভে যাইত, আবার পাথরগুলো পিঠের থেকে সরায় আবার নতুন করে আগুনে জ্বালায় জ্বালায় আংটা বানানো হতো। হযরত বিলালকে চিৎ করে শোয়ায় দিয়া হাত আর পায়ের মধ্যে পাথর দিয়া চাপা দিয়ে রাখা হতো। এরপরে যখন হযরত বিলাল চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বারবার করে ডাকতেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, উমাইয়া বুকের থেকে পাথরগুলো সরায় দিয়া বুকের কাপড়গুলো সব সরিয়ে দিয়ে ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে হযরত বিলালের গায়ের উপরে এক একটা বাড়ি মারতে আরম্ভ করেছে। বুকের চামড়াগুলো একটা একটা করে ফেটে যায়, রক্ত টপ টপ করে শরীর বেয়ে বেয়ে পড়ে। হযরত বিলালের মনে হয় যেন দুনিয়ায় কোনো হুঁশ নাই। হযরত বিলালকে মাঝে মাঝে বেহুশ হয়ে যেত, হাত আর পায়ের মধ্যে রশি বেঁধে মক্কার বাচ্চাদেরকে বলতো, মরে গেছে এটা, ওরে টানে টেনে টেনে মক্কা থেকে বের করে ফেল। হযরত বিলালের হুঁশ ফিরে আসতো
আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেন আর জবান দিয়ে মালিকের নামটা ধরে ডাকতেন। যখন উমাইয়া তাকিয়ে দেখলো বিলাল মোটে ঈমান ছাড়েই না, কালিমা বন্ধ করে না, জবাইকৃত গরুর মতো জিহ্বাটাকে টান দিয়ে বের করে বাগান থেকে কাটা এনে কাটাগুলো জিহ্বার মধ্যে একটা একটা করে ঢুকায় দিছে। জিহ্বা ছিঁড়ে যায়, রক্তে পুরো বুক ভরে যায়। হযরত বিলাল সহ্য করতে পারেন না, জবান নাড়াইতে পারেন না, তবুও মালিককে বলেন আল্লাহ, মরতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। এটার নাম হলো চেষ্টা, ঈমানের চেষ্টা। এই চেষ্টা করেছিল বিলাল। আল্লাহ তাআলা এই ফিকিরের কারণে, চেষ্টার কারণে, মেহনতের কারণে রব্বে করিম তো বিলালের সম্মান বাড়ায়া দিলেন। কেমন সম্মান বাড়ালেন? মেরাজের মাস চলছে বাবা, রজব মাস চলছে। মেরাজের রাতে যখন নবীজি রওনা করলেন মেরাজে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন জান্নাত দেখাচ্ছিলেন, জাহান্নাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। মেরাজের রজনীতে পয়গম্বরকে অনেক কিছু আল্লাহ তাআলা দেখিয়েছেন। এজন্য রব নিজেই বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা নিজেই বলেন আমি আমার হাবিবকে কেন মেরাজে নিলাম। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এই ভ্রমণটাকে বলা হয় ইসরা, রাতের ভ্রমণ। আর বাইতুল মাকদিস থেকে সাত আসমান পর্যন্ত এটাকে বলা হয় মেরাজ। আল্লাহ বলেন আমি এই ইসরা করালাম আমার হাবিবকে আমার কিছু বরকত দেখানোর জন্যে, কিছু নিদর্শন দেখানোর জন্যে। আমি আল্লাহ তাআলা তার চারিপাশটাকে বরকতপূর্ণ করে দিলাম। কি নিদর্শন দেখালেন আল্লাহ? প্রথমেই জিবরিল আমিন বোরাকের পিঠে সওয়ার করায় আমার নবীকে। কিছু দূর যাওয়ার পরেই বললেন পয়গম্বর এখানে নেমে যান, 2 রাকাত নামাজ আদায় করেন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন পয়গম্বর আপনি জানেন এই জায়গার নামটা কি? পয়গম্বর বলেন জানি না। জিবরিল আমিন বলেন পয়গম্বর এটা হলো ওই জায়গা, কিছুদিন পরে আপনি এই জায়গাতে হিজরত করবেন। এখন এই জায়গার নাম আছে ইয়াসরিব, কিন্তু আপনি হিজরত করার পরে এই জায়গার নাম হয়ে যাবে মদিনা। আবার সওয়ারিতে উঠলেন, আবার রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে জিবরিল আমিন আবার বললেন পয়গম্বর আপনি আমার নামের 2 রাকাত নামাজ আদায় করেন। আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরিল বললেন পয়গম্বর চিনেন এই জায়গাটা কোনটা? নবী বললেন না চিনি না, এই জায়গাটা কোনটা বলো। জিবরিল আমিন বলেন এই জায়গা হলো সেই জায়গা যেই জায়গাতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখান থেকে জন্ম দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভ থেকে এইখানে বসে জমিনে এসেছিলেন। নবীজি আবারও সওয়ারের পিঠে উঠলেন, আবারও সামনের দিকে চলতে শুরু করলেন। আবার কিছু দূর যাওয়ার পর জিবরিল আমিন বলেন পয়গম্বর আবার ওইখানে নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। আবার 2 রাকাত নামাজ পড়ানো হলো আমার নবীকে। জিবরিল বললেন পয়গম্বর আপনি জানেন এখানে কেন আপনাকে নামানো হলো? এটা কোন জায়গা আপনি জানেন? বলে না জানি না। বলে পয়গম্বর এটা হলো সেই জায়গা যেই জায়গাটার নাম হলো মাদাইন, যেখানে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেন। আবার নবীকে উঠানো হলো, আবারও 2 রাকাত নামাজ পড়ানো হলো। নবীকে বলা হলো পয়গম্বর আপনি জানেন আপনাকে নামানো হলো? নবী বললেন না জানি না। জিবরিল আমিন বলেন পয়গম্বর এটা হলো সেই জায়গা যেই পাহাড়ে বসে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছে। এইভাবে করে করে আমার নবীকে জায়গায় জায়গায় নামানো হয়েছে। আবার সুদ করে শাস্তি কেমন নবীজিকে তাও দেখানো হয়েছে। জিনাকারের শাস্তি কেমন তা দেখানো হয়েছে।
চুরির শাস্তি কেমন নবীকে তাও দেখানো হয়েছে, মিথ্যাবাদের শাস্তি কেমন নবীজি তাও দেখানো হয়েছে আমার নবীকে। সর্বশেষ বাইতুল মাকদিস আসলেন আমার নবী, বাইতুল মাকদিস থেকে ঊর্ধ্বগমনে রওনা করলেন। আমার আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আমার নবীকে জান্নাত দেখাচ্ছিলেন। জান্নাত যখন নবীজি ঘুরে ঘুরে দেখছিলেন, খেয়াল করতেছিলেন নবীজির আগে যেন জান্নাতের মধ্যে কেউ হাঁটতেছে, এটা জুতার আওয়াজ পাওয়া যায়। জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমার আগে কে হাঁটে বলতো, কে হাঁটে বলতো? হযরত জিবরিল বলেন, পয়গম্বর আপনার আগে হযরত বিলাল, আপনার সাহাবী বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। জমিনে ফিরে আসার পরে আমার নবী জিবরিল হযরত বিলালকে ডেকে বলেন, বিলাল কি আমল তুমি করো যে আমলের কারণে তোমার এত দাম, যে আমলের কারণে জান্নাতের মধ্যে আমি তোমাকে আমার আগে চলতে দেখলাম? হযরত বিলাল বলেন, হুজুর তেমন কোনো আমল আমি করতে পারি না, তবে ছোট্ট একটা আমল করি, আপনার শিখিয়ে দেওয়া আমল, পয়গম্বর আপনার শিখিয়ে দেওয়া আমল। কি আমল করো? হযরত বিলাল বলেন, পয়গম্বর আপনার শিখিয়ে দেওয়া আমল হলো, আপনি বলেছেন যখনই ওযু করবা 2 রাকাত নামাজ আদায় করবা। হুজুর আমি যখনই ওযু করি 2 রাকাত নামাজ আদায় করি, তাহিয়াতুল ওযু পড়ি। নবী বলেন, এই কারণে আমার আগে জান্নাতে তোমার পায়ের আওয়াজ পাওয়া যায়। এবার আমার নবী ডেকে বলেন, বিলাল কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য, কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি থাকবে। আমি আমার হাতের চাবিটা দিয়ে যখন জান্নাতের গেট খুলে দেব, কে বলেন বলেন তো? আমার নবী কয়, মনোযোগ নাই আপনার, কে বলেন বলেন তো? আমার নবী বলেন, আমাকে কিয়ামতের ময়দানে ডাকা হবে। নবীজি বলেন, আমাকে ডাকা হবে কারণ আমার হাতে জান্নাতের গেটের চাবি থাকবে। নবী বলেন, আমার হাতের চাবিটা দিয়া জান্নাতের গেট আমি খুলে দেব। জান্নাতের গেট খুলে দেওয়ার পরে আমার আগে কোন নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকব। আমার পরে অন্যান্য নবীরা সব জান্নাতের মধ্যে ঢোকার পারমিশন পাবে। নবী বলেন, নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল শেষ হয়ে গেলে উম্মতের জান্নাতে যাওয়ার সিরিয়াল শুরু হবে। কিন্তু পয়গম্বর বলেন, আমি নবী যেই সওয়ারিতে আরোহণ করে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকব, সেই সওয়ারির লাগাম ধরে 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 আমার বিলাল আমার আগে জান্নাতে যাবে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, বলেন না? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, আপন নয়নে প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। কষ্ট হয় এই কান্দনে, কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী, বলেন না? এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে
মাঝে বয়েছে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, বলো না নবী নবী আর কত কাল আমি কাঁদবো। হযরত বিলালের দুনিয়ায় কোনো সম্মান নাই, ইজ্জত নাই। হযরত বিলাল দুনিয়াতে পরিচয় হলো তিনি গোলাম, বাবা গোলাম, দাদাও গোলাম, কিন্তু তার কষ্ট আর মেহনতের কারণে আমার আল্লাহ পাকের কাছে এত দাম। নবীজি সওয়ারিতে আরোহণ করে জান্নাতে যাবেন, সেই সওয়ারির লাগাম ধরে ধরে হযরত বিলাল নবীর আগে জান্নাতে যাবে। তাইলে বলেন মেহনতের দাম আছে না নাই? হ্যাঁ বলেন না, মেহনতের দাম আছে না নাই? এই মেহনতের দাম আছে না নাই? দ্বীনের লাইনে যত বেশি মেহনত করবে আল্লাহ পাকের কাছে তত বেশি তোমার দাম থাকবে। ইসলামের লাইনে যত বেশি মেহনত করবা তত বেশি দাম থাকবে। মেহনত যত কমায় দিবা দাম তত কম থাকবে। এই যে আজকের এখানে আসলেন দিন শিখার জন্য, এটাও একটা মেহনত, কথা পায়। কারণ এখানে যারা বসলেন বাসাদের থেকে অনেক দামি বিছানা আছে, দামি ব্যবস্থা আছে, কম্বলের ব্যবস্থা আছে, শীত নিবারণের ব্যবস্থা আছে। এখানে বসলেন কাঁচা মাটির মধ্যে, তেমন ভালো জায়গা নয়, তেমন ভালো বিছানা নয়, তারপরে বসে আছে। হাই বসাটা যদি দিন শিখার জন্য হয়, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য হয়, তাইলে দুনিয়ার সাধারণ মানুষের থেকেও এই মানুষগুলোর দাম বেশি। বুঝেন নাই? এই মানুষগুলোর দাম বেশি। এই জন্য সাবধান করে বলি বাবা, দুনিয়াতে যতদিন থাকবো গোটা জিন্দেগির কাজ থাকবে জান্নাতের পথে চলা, ঈমানের পথে চলা, কোরআন ও সুন্নাহর পথে চলা। শয়তান কিন্তু বারবার করে যাবে দিন থেকে সরায় নেওয়ার জন্য, ইসলাম থেকে সরিয়ে নেওয়ার জন্য। কারণ দুনিয়ার অবস্থা হলো এমন, শয়তান গোটা দুনিয়াটাকে আপনার আমার সামনে এমন করে উপস্থাপন করে, দুনিয়াটা দেখলে অনেক বড় মনে হয়, না জানি দুনিয়া কত বড় কিছু। নিজেদের কাছে দেখবেন না যারা নির্বাচন করে, এই যে নির্বাচন আসলো, কারো কাছে মেম্বরিটা অনেক বড় মনে হয়, কারো কাছে চেয়ারম্যানিটা অনেক বড় মনে হয়, কারো কাছে এমপিগিরি অনেক বড় মনে হয়, কারো কাছে মন্ত্রীগিরি অনেক বড় মনে হয়। কেউ প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট হবে, এই জন্য তার অনেক বড় আশা বুক ভরা, কারণ সে স্বপ্ন দেখতেছে একটু পরে আমি প্রধানমন্ত্রী হব, এই তো কিছুদিন পরে আমি প্রেসিডেন্ট হয়ে যাব, এই তো কিছুদিন পরে আমি এমপি হয়ে যাব। টাকাওয়ালার অবস্থা এমন, টাকাওয়ালাও স্বপ্ন দেখে। দুনিয়ার শয়তানের অবস্থা হলো, ইবলিস আপনার আমার সামনে দুনিয়াটা কেমন চমৎকার করে উপস্থাপন করে, কিন্তু আমার আপনার আল্লাহ বারবার করে ডেকে বলে, গোলাম রে দুনিয়ার ধোকায় না পড়ে আমি আল্লাহ পাকের দ্বীনের পথে চলো। দুনিয়ার যা তোমাকে দিলাম তার চেয়ে হাজার লক্ষ কোটি কোটি গুণ বেশি তোমারে দেব। কারণ দুনিয়ার সব থেকে ছোট জান্নাতে যা হবে, তার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সব থেকে ছোট জান্নাতে যে হবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত দেবেন। সুবহানাল্লাহ, সবার জবান দিয়ে বের হলো না। হুজুরের কথা তো বিশ্বাস নাও হইতে পারে না, হুজুররা বলছে তো, হ্যাঁ আমি বললে বিশ্বাস না হওয়ার এটা যৌক্তিক ছিল, কিন্তু যে কথা নবী বলেছেন এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা কয় না, সন্দেহ আছে? যে কথা আমার নবী বলেছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে ছোট জান্নাতীকে আল্লাহ দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত দেবেন। বলেন তো ওই জান্নাতের জন্য একটু গুনাহ থেকে বেঁচে থাকাটা বেশি কষ্ট? কথা কয় না তো। একটু মিথ্যা কথা না বলে থাকা
বেশি কষ্ট? একটু হালাল উপায়ে চলা বেশি কষ্ট? দুনিয়াতে একটু কষ্ট তো হবে। 30 বছর, 40 বছর, 50 বছরের কষ্টের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে চিরজীবনের জন্য সুখ আর শান্তির ফয়সালা করবে। হ্যাঁ, তবে এখানে আল্লাহ মানুষকে বানাইছেন এমন, মানুষ চাইলে গুনাহ করতে পারে, মানুষ চাইলে ন্যায়ও করতে পারে। আল্লাহ মানুষরে বানাইছেন এমন, ফেরেশতারা চাইলেও গুনাহ করতে পারে না, আল্লাহ তাদেরকে ওভাবে বানানি নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবেই বানিয়েছেন, ফেরেশতারা চাইলেও গুনাহ করতে পারে না। কারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার জন্য যতগুলো যোগ্যতা দরকার, একটা যোগ্যতাও ফেরেশতার মধ্যে আল্লাহ দেনই নাই। মানুষ অন্যায় করে কেন? মানুষ গুনাহ করে কেন? অপরাধ করে কেন? রাগের কারণে। বলেন না, কিসের কারণে? ফেরেশতাদের রাগ আছে, কথা কয় না। মানুষ অন্যায় করে কেন? গুনাহ করে কেন? হিংসার কারণে। ফেরেশতারা অন্যায় করে না, গুনাহ করে না কেন বলেন তো? ফেরেশতাদের মধ্যে রাগ নাই, ফেরেশতাদের মধ্যে হিংসা নাই। মানুষ অন্যায় করে, গুনাহ করে, অপরাধ করে হিংসার কারণে, ফেরেশতাদের হিংসা নাই। রাগের কারণে, ফেরেশতাদের রাগ নাই। লোভের কারণে মানুষ অন্যায় করে, ফেরেশতাদের লোভও নাই। যৌন চাহিদার কারণে মানুষ অন্যায় করে, গুনাহ করে, অপরাধ করে, ফেরেশতাদের এটাও। আবার দুনিয়ার জানোয়ারের দিকে তাকান, জানোয়ারের মধ্যে সব আছে না নাই? জানোয়ারের মধ্যে রাগ, হিংসা, লোভ, যৌন চাহিদা। ফেরেশতাদের কাছে গুনাহ করার ক্ষমতা নাই, অপরাধ করার যোগ্যতা নাই। জানোয়ারের মধ্যে অপরাধ করার যোগ্যতা আছে, আবার ফেরেশতাদের মধ্যে আকল আছে, জানোয়ারের মধ্যে আকল নাই। ফেরেশতাদের মধ্যে কি আছে? কি আকল আছে না নাই? গুনাহ করার শক্তি নাই কিন্তু আকল আছে। জানোয়ারের মধ্যে গুনাহ করার শক্তি আছে কিন্তু আকল নাই। মানুষকে আল্লাহ কেমন করে বানাইছেন? হ্যাঁ বলেন বলেন, দুইটাই দিছে। মানুষের মধ্যে রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, যৌন চাহিদা আছে, বদ আখলাক, যা দরকার সব মানুষের মধ্যে আছে। আবার মানুষকে আল্লাহ আকলও দিয়েছেন। দুইটা একসাথে কেন দিলেন আল্লাহ তাআলা? জানোয়ারের মধ্যে একটা দিলেন আর একটা দিলেন না, ফেরেশতার মধ্যে একটা দিলেন আর একটা দিলেন না, মানুষকে একসাথে দুইটা কেন দিলেন? আল্লাহ বুঝাইলেন জানোয়ার মরে গেছে আর হিসাব নিকাশ নাই, কথা কয় না? তো বান্দা, তোমার হিসাব নিকাশের একটা ব্যাপার আছে। তোমার আকলের উপরে নির্ভর করবে তুমি জানোয়ারের থেকে নিকৃষ্ট হইবা না ফেরেশতার থেকেও দামি হইবা। আকল দিয়েছেন আল্লাহ তাআলা টাকাওয়ালা হওয়ার জন্য না ভাই, আকল দিয়েছেন ক্ষমতাওয়ালা হওয়ার জন্য না। তো মানুষ ব্রেইন খরচ করে কেমনে ক্ষমতায় যাওয়া যায় এটার জন্য, ঠিক না? মানুষ ব্রেইন খরচ করে কেমন করে সম্পদওয়ালা হওয়া যায় এটার জন্য। আরে ভাই, ক্ষমতায় যাওয়ার জন্য ব্রেইনওয়ালা লাগে না। আপনি খুঁজে দেখেন, অনেক ক্ষমতাওয়ালা এমন পাবেন যাদের আকল কম কিন্তু অনেক পাওয়ারওয়ালা। নাই নাই আবার চায়ের দোকানে বসে মুরব্বী মানুষ, বুদ্ধির অভাব নাই কিন্তু ক্ষমতা মোটেও নেই। আল্লাহ তাআলা আকল দিয়েছেন। অনেক সময় এমন দেখবেন যে মুরব্বী বৈশা বৈশা দোকানে এমন এমন বুদ্ধি কথা বলে, হেরে গ্রামের চৌকিদার হিসেবে কেউ গণে না বুদ্ধির। কিন্তু তো এই এত বুদ্ধি দিয়ে কি করে সে? তার মানে আল্লাহ বুঝাইলেন বুদ্ধি হইলেই ক্ষমতাওয়ালা, বুদ্ধি হইলেই টাকাওয়ালা হওয়া যায়। ঢাকায় আমার একজন লোক ছিল, উনি আমার খুব ভক্ত ছিল, আপনারা নাম বললেই চিনবেন। ঢাকা রাজধানীর মতো জায়গায় বড় বড় বিল্ডিং এর মালিক, টিপসই দিতেন তিনি, টিপসই দিয়ে টাকা কামাতেন। এই লোকের সামনে আমি একদিন বসা,
ভালো ভালো প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা, পোলাপান আইসা, যুবক যুবক ইয়াং, দেখতে খুব স্মার্ট, আইসা আইসা স্যার স্যার বলতেছে, আর এক একটা ফাইল ঠেল দিতেছে, আর উনি খালি টিপসই মেরে দিতেছে। আমারে জিজ্ঞেস করে, হুজুর এগুলো চিনেন? এগুলো না, সব এটি আমার কর্মচারী, এগুলো এক একটা MA পাস। সেই বলতেছে এক একটা MA পাস, অনেক বড় বড় শিক্ষা দীক্ষা করে বাহির থেকে সার্টিফিকেট নিয়ে আসছে। তো এইগুলো পাস করে করে আমার কাছে আইসা আমারে স্যার কয়, আমি তো মূর্খ। বললাম কেন স্যার কয় কেন আমারে? কই যে আমার টাকা আছে এই জন্য আমারে স্যার কয়। আমি চিন্তা করলাম আসলেও তো বাস্তব, তার ক্ষমতা নেই, কি বলে তার টাকা আছে তো ক্ষমতা আছে, কিন্তু শিক্ষা নাই, জ্ঞান নাই। বড় বড় জ্ঞানীরা এসে তারে স্যার কইতে বাধ্য, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ তাআলা আকল দিয়েছেন দুনিয়ায় টাকাওয়ালা হওয়ার জন্য না, ক্ষমতাওয়ালা হওয়ার জন্য না। আল্লাহ তাআলা আকল দিয়েছেন রব চিনার জন্য। কি চিনার জন্য? আকল দিয়েছেন জান্নাতের রাস্তা চিনার জন্য, জাহান্নামের রাস্তা থেকে ফিরে থাকার জন্য, কোরআন ও সুন্নাহর পথে চলার জন্য। এজন্যই তো দুনিয়ার অনেক আকলওয়ালা, কিন্তু যে আকল দিয়া আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন চিনে না, মক্কার কাফিররা মুশরিকরা তারে আবুল হাকাম বুদ্ধির বাপ বললেও আল্লাহ এবং তার রাসূল কয় আবু জাহাল, ওটা মূর্খের মতো। আবু জাহলের নাম কি? না না, এটা তার নাম না, এটা তার উপাধি। আবুল হাকাম উপাধি। হ্যাঁ, আমর ইবনে হিশাম। মক্কাতে দুই ওমর ছিল, এক হলো ওমর ইবনুল খাত্তাব, আর এক হলো আমর ইবনে হিশাম। নবীজি দোয়া করছিলেন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন, আল্লাহ দুই ওমরের মধ্যে একটারে অন্তত ইসলামের কাছে আনো, আর ইসলামের সম্মান মর্যাদা বাড়িয়ে দাও। তো এই দুই ওমরের মধ্যে এক ওমরের জন্য নবীজির দোয়া কবুল হইছে। কোন ওমর? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আরেক ওমর আমর ইবনে হিশাম, এটার জন্য দোয়া কবুল হয় নাই। বুদ্ধি অনেক ছিল, এইজন্য মক্কার কাফির মুশরিকরা আবুল হাকাম কইতো বুদ্ধির বাপ। কথা কয় না, মানে বুদ্ধি এমন ছিল, কেমন করে ক্ষমতায় বেশি দিন থাকতে হয় বুদ্ধি ছিল, কেমন করে চুরি করতে হয় এটা ছিল, রাস্তার কাম কেমনে কম দেখায় বেশি বাজেট করে, এই বুদ্ধি ভালো আছিল। ওই বুদ্ধি ছিল না যেই বুদ্ধিতে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় পাওয়া যায়। এজন্য আল্লাহ তাআলা আকল দিয়েছেন বাবা, আকল দিয়েছেন রাগটাকে কন্ট্রোল করার জন্য, লোভটাকে কন্ট্রোল করার জন্য, হিংসা কন্ট্রোল করার জন্য, যৌন চাহিদাকে কন্ট্রোল করার জন্য। আল্লাহ বলেন, গোলাম রে, নিজের আকল দিয়ে যদি বদ আখলাক থেকে বেঁচে 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 তুমি যদি দামি মানুষ হতে চাও, ভালো কাজ যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার ব্যাপারে ঘোষণা দেই, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ ওই মানুষটার ব্যাপারেই বললাম সব থেকে দামি মানুষ আমি আল্লাহ মানুষকে বানাইলাম। সৃষ্টি জগতের মধ্যে দামি মানুষ, যদিও তার মধ্যে রাগ আছে কিন্তু আকল দিয়ে রাগটারে কন্ট্রোল করতেছে, লোভ আছে কিন্তু আকল দিয়ে লোভটারে কন্ট্রোল করে, হিংসা আছে কিন্তু হিংসা আকল দিয়ে কন্ট্রোল করতে জানে, হ্যাঁ, যৌন চাহিদা আছে কিন্তু আকল দিয়ে কন্ট্রোল করতে জানে। আল্লাহ বলেন, তাইলে আমি আল্লাহ পাকের কাছে ফেরেশতার থেকেও মানুষটার দাম, কারণ ফেরেশতার মধ্যে গুনাহ করার শক্তি নাই, এই জন্য সে গুনাহ করে না। তোমার মধ্যে গুনাহ করার শক্তি আছে, তারপরেও যদি গুনাহ না করো তাইলে তুমি দামি। কিন্তু বান্দারা যদি আকল দিয়ে কন্ট্রোল করতে না পারো, হিংসা যদি আকল দিয়ে কন্ট্রোল করতে না পারো, লোভটাকে যদি আকল দিয়ে কন্ট্রোল করতে না পারো, যৌন চাহিদা যদি আকল দিয়ে কন্ট্রোল করতে না পারো, আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন।
বলেন গোলাম রে, যদি রাগ হিংসা লোকটারে আকল দিয়ে কন্ট্রোল করতে না পারো, তাইলে দুনিয়াতে চতুষ্পায় জানোয়ার আছে, পশু প্রাণী আছে, গাধা, শিয়াল, শুয়োর, কুকুর আছে, আল্লাহ বলেন তোমার অবস্থা তাদের মতো। শুধু ওদের মতোই নয়, ওই মানুষটা গাধা, শিয়াল, শুয়োরের থেকেও খারাপ। এই জন্য বলি বাবা, আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বাড়িওয়ালা হওয়ার পেছনে দৌড়াও না। আল্লাহ আকল দিয়েছেন টাকাওয়ালা হওয়ার পেছনে দৌড়াও না। আকল দিয়েছেন ক্ষমতাওয়ালা হওয়ার পেছনে দৌড়াও না। আকল দিয়েছেন, আকলটা খাটা 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 কোন রাস্তায় চললে আমার মালিক খুশি হবে। আকল খাটাও আর চিন্তা করো কোন রাস্তায় চললে জান্নাত পাওয়া যাবে। আকল খাটাও আর চিন্তা করো কোন রাস্তায় চললে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। আকলটারে খাটাও, যদি আকল কাজে না লাগে আল্লাহ বলেন তাইলে আমি আল্লাহ তাআলা কোরআন তোমার সামনে দিলাম, আকল তোমার জীবনে চলার জন্য অনেক সময় যথেষ্ট না, এটার সহায়ক হিসাবে আমি আল্লাহ তাআলা 114 সূরাওয়ালা কোরআন দিলাম, 30 পারাওয়ালা কোরআন আমি আল্লাহ তাআলা দিলাম। শুধু তাই নয়, কোরআন বোঝার জন্য নবীকে পাঠাইলাম। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুম আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা নবীকে কেন পাঠাইলাম? মূর্খদের মাঝে তাদের মধ্য থেকে একজনকে নবী বানাইয়া মূর্খদের মাঝে কেন পাঠাইলাম? নবীর 1 নম্বর দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতি, গোটা জাতিকে কোরআনুল কারীমের তিলাওয়াত করে করে শোনাবে। নবীর 1 নম্বর কাজ হলো গোটা জাতিকে কোরআনের তিলাওয়াত করে করে শোনাবে। শুধু তিলাওয়াত করে শোনাবেই না, তিলাওয়াত শিখাবেও। বলেন, নবীর 1 নম্বর কাজ। এই জন্য আল্লাহ কোরআন নাযিল করছেন। এইটা হলো 1 নম্বর। 2 নম্বর কাজ ওয়া ইউযাক্কিহিম, কোরআনের আয়াত তিলাওয়াত করে আর শিখিয়ে গোটা জাতির আত্মাটাকে পরিশুদ্ধ করবে, সাফ করবে, বদ আখলাক ওয়ালা মানুষকে আখলাক ওয়ালা বানাবে। এজন্যই তো সাহাবায়ে কেরাম জন্মসূত্রে জাহান্নামের আসামি ছিলেন, জান্নাতের মেহমান হয়ে গেছে। জাহান্নামের আসামি ছিলেন কিন্তু জান্নাতের মেহমান। এই দেখেন, খেয়াল করে সাহাবায়ে কেরাম আর আপনার আমার মধ্যে পার্থক্য হলো এটা। সাহাবায়ে কেরাম গোটা জিন্দেগীর ব্রেইন খরচ করেছেন, আকল খরচ করেছেন দ্বীন পাওয়ার জন্য, সঠিক পথ পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আর আপনি আমি আকল খরচ করি দুনিয়া পাওয়ার জন্য। হযরত ওমর আকল খরচ করছেন কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য। হযরত ওমর যখন বনের তিলাওয়াত শুনছেন, কোরআনুল কারীমের তিলাওয়াত, এর আরো অনেক আগের থেকে হযরত ওমর ইসলামের প্রতি দুর্বল। কবে দুর্বল? ওই বাইতুল্লাহর সামনে একদিন রাতের বেলায় মাথার নিচে ইট দিয়ে হযরত ওমর ঘুমাইছিলেন কাফির থাকা অবস্থায়। নবীজি ওখানে দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত শুরু করছেন নামাজে রাতের অন্ধকারে। সুবহানাল্লাহ। আগামী বছর কোয়েন মা, আজকে না কইলেও চলবো, ঠান্ডা বেশি পড়ছে তো আজকে থাক, আগামী বছর এক সময় কয়ে এলেন আর কি। নবীজি দাঁড়ায় তিলাওয়াত করতেছেন। নবীজির অভ্যাস ছিল, কোরআন যখন প্রথম দিকে নাজিল হতো তো নবীজি মাঝে মাঝে বাইতুল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেন। নামাজে দাঁড়ায় কোরআন পড়তেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মুখ বন্ধ করে বসেই রইছেন, পারলে তো পড়তেও পারেন একটু। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা তিলাওয়াত শেষ হয়ে গেল। এবার নবীজি পড়া শুরু করলেন, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা
أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارعة এমন করে করে নবীজি তিলাওয়াত শুরু করেছেন। নবীজির তিলাওয়াতের কারণে হযরত ওমরের ঘুম ভেঙে গেল। ওমরের ঘুম ভেঙে খেয়াল করতেছে নামাজে দাঁড়ায় দাঁড়ায় মুহাম্মদ কি পড়ে। হযরত ওমর মনে মনে চিন্তা করে মুহাম্মদ আবার কবি হলো কবে, এত সুন্দর করে কবিতা পড়লো কিভাবে। মনে হয় মুহাম্মদ গোপনে গোপনে কোনো মানুষের কাছে কবিতা শিখেছে, অথবা কোনো কবির ভাষা নকল করে করে বলতেছে। হযরত ওমরের চিন্তা কোথায়? চিন্তা কোথায়? ভিতরে 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 যে মনে হয় ওমর, মনে হয় নবীজি কোথাও থেকে কবিতা শিখে আসছে। আশ্চর্যের বিষয় কি জানেন? চিন্তা করছে হযরত ওমর মনে মনে, নবীজি নামাজে দাঁড়ায় এমন এক আয়াতের তিলাওয়াত করছেন যে হযরত ওমর তার জবাব পেয়ে গেছে। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। নবীজি তিলাওয়াত করতেছে, আরে মনে হয় যেন হযরত ওমর জবাব দিচ্ছে, আমার মনে করতেছো যে আমার নবী কোরআন তেলাওয়াত না বাদ দিয়া শের পড়ে, কবিতা পড়ে না, আমার নবী মুহাম্মদ দুনিয়ার কোন কবির ভাষা নকল করে করে বলে না। হযরত ওমর আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? চিন্তা করলাম মনে মনে মুহাম্মদ কবি নাকি, অথচ উত্তর দিয়ে দিল মুহাম্মদ। ব্যাপারটা কোথায়? এই মক্কার কাফির মুশরিকদের একটা কমন গালি ছিল, আমার নবীকে দেখলেই বলতো কবি, দেখলেই বলতো জাদুকর, বলতো গণক। হ্যাঁ, এটা গালি ওদের, মানে কমন গালি ছিল। এমন যেমন আপনারা হুজুর করে দেখলেই গালি দেন রাজাকার, ঠিক না? এই গালিগুলো দিয়েন না ভাই, গালিগুলো দিয়েন না, কপাল পুড়বে, গালি দিয়েন না। এগুলা হতে পারে দু চারজন দাড়িওয়ালা টুপিওয়ালা খারাপ বিচ্যুত হতে পারে, তার মানে গোটা আলেম সমাজ নষ্ট হয় না। আবার ইসলাম বিদ্বেষীর তো তাক পেতে তাকাই আছে, ওরা তো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা করে লিবাস লাগায়া ইসলামটারে নষ্ট তো করতে চায়, আছে না? হযরত ওমর এবার মনে মনে চিন্তা করে, আমি বললাম কবি মুহাম্মদ, আর মুহাম্মদ উত্তর দিয়ে দিলে বোধহয় মুহাম্মদ গণক। আমার ভিতরের খবর মনে হয় মুহাম্মদ জানতে পারছে এটা গণক। নবীজি আবার চমৎকার করে দেখেন, নবীজি আবার চমৎকার করে আরেক আয়াত পড়ছেন, এই আয়াতের উত্তর হয়ে গেছে। এটা কিন্তু বানায় কথা বলতেছি না, কোরআনের আয়াত, উলামায়ে কেরাম থাকলে বুঝবেন। ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। মনে হয় যেন আল্লাহ তাআলা নিজেই জবাব দিচ্ছে, হে ওমর সাবধান, আমার নবী দাঁড়ায় দাঁড়ায় যা যা তিলাওয়াত করে এটা দুনিয়ার কোন কবির ভাষা তো না, এমনকি এটা দুনিয়ার কোন গণকের ভাষাও না। হযরত ওমরের মনের মধ্যে একটা চিন্তা চলে আসলো, তাইলে ব্যাপারটা কি? মুহাম্মদ কার কার কালাম পড়ে, কে নাজিল করেছে এই কালামটা? এবার আমার নবী আবার চমৎকার করে পড়তেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। মনে হয় যেন আমরের প্রশ্নের জবাবগুলো আমার নবী নিজের থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা মনে হয় যেন জবাব দেয়, রে ওমর, আমার নবী যা যা তিলাওয়াত করেছে সেই কালামগুলো দুনিয়ার কোনো কবির নয়, জাদুকরের নয়, গণকের নয়, এই কালাম আমি আল্লাহ নাজিল করেছি। হযরত ওমর বলেন, আমার মনে মনে তখন চিন্তা আসলো, নিজেই বলতেছেন কিন্তু হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে বলেছেন, আমার মনে মনে তখন চিন্তা আসলো, তাইলে কিছু কথা মনে হয় আল্লাহর, কিছু কথা মনে হয় মুহাম্মদ নিজের আছে, নিজের থেকে কিছু
কথা বানায় 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 বলেছে, আর কিছু কথা মনে হয় আল্লাহ পাকের এই চিন্তা যখন হযরত ওমরের ভেতরে চলে আসলো, আমার আল্লাহ তাআলা নবীজির জবান থেকে আবার আর একটা আয়াত বের করে দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতীন। মনে হয় যেন আল্লাহ তাআলা ডাক দেয়, ওমর সাবধান, আমার নবী সম্পর্কে এমন বাজে চিন্তা করবা না। আমার নবী যিনি নিজের থেকে কোনো একটা শব্দ অক্ষর বলা কোরআনের মতো করে নিজের মতো করে চালায় দিত, আমি আল্লাহ তাআলা মুহাম্মদের হাতটাকে চেপে ধরতাম আর মুহাম্মদের কণ্ঠ নালীকে কেটে জমিনের মধ্যে ফেলে দিতাম। হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে বলেন, ওই দিন থেকে আরম্ভ করে আমার মধ্যে ইসলামের একটা দুর্বলতা চলে আসলো। আমি তখন থেকেই ভাবলাম আমার নবী বোধহয় মুহাম্মদ বোধহয় নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তখন থেকে আমার নবীকে একের পর এক অনুসরণ করতে শুরু করেছি, কিন্তু কালিমা পড়ি নাই, তাইলে ক্ষমতা চলে যাবে। এমন দেশে অনেক আছে যারা নাই। হযরত ওমর বলেন, আমি আগের থেকে বুঝেছি মুহাম্মদ সত্য ধর্ম, মুহাম্মদ যা যা প্রচার করে সব সত্য। আমার কাছে তখন থেকে সন্দেহ জেগেছে, কিন্তু পড়ি নাই, কালিমা পড়ি নাই। কারণ কালিমা পড়লে তো আমার ওই সব ছেড়ে দিতে হবে, ধর্ম ছেড়ে দিতে হবে, আমার ক্ষমতাও ছেড়ে দিতে হবে। কিন্তু আস্তে 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 করে যখন লম্বা সময় পার হয়ে গেল, ঘোষণা চলে আসলো যে মুহাম্মদের মাথা আনতে পারবে তার জন্য 100 লাখ পুরস্কার থাকবে। হযরত ওমর বলেন, নিয়ে রওনা করলাম, খোলা তরবারে নিয়ে রওনা করলাম। প্রতিমধ্যে কি হলো আপনারাও ভালো করে আমার থেকে জানেন। মুসলমান, কিন্তু কোরআনের আয়াত হাতে নিয়ে যখন পড়া শুরু করলেন, পড়তে পড়তে পড়তেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমরের চোখ দিয়ে যেন টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। হযরত ওমর ডানে তাকায় আর বামে তাকায়, এই পৃষ্ঠাটা বুকের সাথে লাগায়া হযরত ওমর চিৎকার করে ডাক দিয়ে বললে, এই কোরআনের তিলাওয়াত কোথায় শেখানো হয় বল, আমারে সেখানে নিয়ে চল না, আমি আর থাকতে পারছি না। হযরত ওমর এক পাশে নিজের বোনকে ধরলেন, আরেক পাশে নিজের বোন জামাইকে ধরলেন। তরবারি এখনো খোলা, কোমরের মধ্যে তরবারিটা খোঁচা আছে। আস্তে আস্তে করে সাফা পাহাড়ের দিকে রওনা হলো। নবীজি দারুল আরকামের মধ্যে বসা। হযরত ওমর আস্তে আস্তে করে সামনের দিকে আগাইতেছে। নবীজির সামনে অল্প কয়েকজন সাহাবী বসা, কারণ মাত্র 39 জন সাহাবী তখন আমার নবীর সামনে ছিলেন এবং মাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছেন। সুতরাং অল্প কিছু সাহাবী আমার নবীর সামনে বসা ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, এমন করে করে সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়ায় গেলেন। আর ডেকে বললেন, পয়গম্বর আপনি যদি বলেন ওমরকে জমিন থেকে বিদায় করে দেব। নবীজি বললেন, দেখি না ওমর কি করতে চায়। ধীরে 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 আস্তে আস্তে সামনের দিকে আগালো। আমার নবী হযরত ওমরকে আস্তে করে কোমরের মধ্যে ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে হালকা করে একটু ধাক্কা দিয়ে বলল, ওমর কেন আসছো আমার কাছে? এতটুকু বলতে দেরি হয়। হযরত ওমর থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন। কাঁপতে 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 নবীজির সামনে মাটির মধ্যে বসে পড়েছেন ওমর। হযরত ওমরের চক্ষু দুইটা লজ্জায় যেন লাল, চোখ দিয়ে পানি বের হয়। আর তরবারিটা কোমর থেকে উঠাইয়া আমার নবীর পায়ের কাছে লম্বা করে বিছিয়ে দিয়ে ডাক দিলেন, পয়গম্বর এতদিন এই তরবারি ইসলামের বিরুদ্ধে চলেছে, কোরআনের বিরুদ্ধে চলেছে, আজকের থেকে এই তরবারি আর ইসলামের বিরুদ্ধে চলবে না। এখন থেকে তরবারি চলবে দ্বীনের পক্ষে। দুনিয়ার মুসলমান শোনো,
হযরত ওমর আকলটাকে দ্বীনের রাস্তায় খরচ করেছেন, এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়ার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, মেহেরবান খোদা, দয়ার আল্লাহ, তুমি তোমার বান্দাদের দিকে কুদরত নজর দিয়ে একটু তাকাও। তাকায় দেখো না, তোমার বান্দারা মাকে হারিয়েছেন, বাবাকেও হারিয়েছেন। তোমাদের বান্দার মধ্য থেকে কত মানুষজন আছে ঘরে ভাই নাই, জোরের বলটা জমিন থেকে বিদায়। এখানে তোমার এমন বান্দা হয়তো আছেন, স্বামী জমিন, স্ত্রী জমিন থেকে বিদায়। পর্দার আড়ালে এমন বান্দিও তোমার থাকতে পারে যাদের স্বামীও জমিন থেকে বিদায়। ও দয়ার মালিক, এমন বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। হায় আল্লাহ, আমাদের বড় বড় ভয়। আজরাইল পেছনে ঘুর 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 করে ঘুরে কোন দিন জানি তোমার আদেশ হয়, আর কোন দিন জানি আজরাইল সামনে এসে দাঁড়ায় যায়। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে দেখবে চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড়। প্রত্যেকটা পশুমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালামের পা দুইটা জমিনে, মাথাটা সাত আসমানের উপর দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। ও দয়ার আল্লাহ, গুনাহগার এই জাহান্নামের আজরাইলের অবস্থা দেখা চক্ষু দুইটা উল্টায় যাবে, রূহটা করুণ নজর দিয়ে তাকায় থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটার মধ্যে এত জোরে থাবা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। ও দয়ার আল্লাহ, তুমি তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও। এই মজলিসে কত মানুষ আমরা অন্যায় করে ফেলেছি, আয় আল্লাহ, গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি। এখন মনে বড় ভয়, জাহান্নামের আযাব ছাড়া তো উপায় নাই, কবরের আযাব ছাড়া উপায় নাই গো আল্লাহ। এখন তোমার কাছে চোখের পানিগুলো ফেলে কাঁদি, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। এ বাজান রে, চোখে যদি পানি না আসে তো কান্নার ভান ধরো, কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। আমার মালিকের কাছে চোখের পানি ফেলে চিল্লা ডাক দাও না আল্লাহ। আমার মালিক রে, মনের মতো করে ডাকো, আর আল্লাহ পাকের কাছে মাফ চাও। রবের কাছে মাফ চাওয়ার মতো চাইতে পারলে ওয়াদা আছে আল্লাহ মাফ করবেন সকলেরই।
দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। তুমি যদি আল্লাহ, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া। আল্লাহ 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 কেমনে দিবা কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আল্লাহ তোমার বান্দাদের দিকে একটু কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, তোমার বান্দারা চোখের পানি ফেলে কান্না করে। মুরব্বী বান্দাদের দিকে তাকায় দেখো, তোমার মুরব্বী বান্দারা চোখের পানি ফেলে কান্না করে। আল্লাহ যুবকদের দিকে তাকায় দেখো, যুবকরা চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ 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 মাসুম বাচ্চাদের দিকেও তাকাইয়া দেখো, তোমার মাসুম বান্দারাও কাঁদে। উলামায়ে কেরামদের দিকেও তাকাও, আল্লাহ তোমার উলামায়ে কেরামও কাঁদে, হাফেজ কোরআনরাও কাঁদে, পর্দার আড়ালে তোমার বান্দারাও কাঁদে। আল্লাহ কার কান্না তোমার দরবারে পছন্দ হয় জানি না, কার চোখের পানি তোমার দরবারে পছন্দ হয় জানি না, কার হাত তোমার দরবারে পছন্দ হয় জানি না। আল্লাহ যার হাত খানা তোমার দরবারে পছন্দ হয়, ওই হাতের ওসিলা করে জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। দয়ার মালিক, জাহান্নামের আযাব আমাদের কারো কবরে দিও না, আমাদের কাউকে জাহান্নামের আগুনে জ্বালাইবা না। আল্লাহ আমাদের কাউকে জাহান্নামের আগুনে জ্বালাইবা না। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে দিনে রাতে, সব গুনাহ থেকে মাফ চাই। মেহেরবানি করে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলকেও তুমি কবুল করে নাও।